গোপালপুরের এক ছমছমে গল্প শোনাব আজ মাঝরাতের এক ছায়াকে নিয়ে। গল্পটা শুরু হচ্ছে এক আতঙ্কিত গলা দিয়ে, রিমি নামের একটি মেয়ের। গোপালপুর এমনিতে খুব শান্ত একটা গ্রাম, কিন্তু সেখানেই এখন একটা অদ্ভুত গুজব ছড়াচ্ছে। বলা হচ্ছে মাঝরাত হলেই নাকি জঙ্গলে একটা ছায়াকে দেখা যায়, যার কোনো মুখ নেই। কিন্তু রিমির বন্ধু রুদ্র এসবে একদমই বিশ্বাস করে না। তার মতে এসব গাঁজাখুরি গল্প। আর তাই সে ঠিক করল সেদিন রাতেই ব্যাপারটা শেষ করতে হবে, মুখামুখি হবে ওই ছায়ার। মাঝরাতে যখন গোটা গ্রাম ঘুমে মগ্ন, ওরা দুজন বেরিয়ে পড়ল সেই জঙ্গলের দিকে। আর ঠিক তখনই একটা শব্দ, শুকনো পাতা মারানোর শব্দ, খসখস। রুদ্র সাথে সাথে টর্চ চালালো, কিন্তু কই, সামনে তো কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা। কিন্তু তারপরেই ঘন কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে এলো একটা লম্বা কালো ছায়ামূর্তি। ওটা এগোতে শুরু করল, কিন্তু ঠিক যেন হাঁটছে না, মনে হচ্ছে যেন ভেসে ভেসে আসছে। রুদ্র যেই না ওর দিকে টর্চের আলো ফেলল, আলোটা যেন শুষে নিল ওই অন্ধকার। ছায়াটা মাথা তুলল, আর যা দেখা গেল, মুখে কিচ্ছু নেই, শুধু চোখের জায়গায় দুটো গভীর গর্ত। হঠাৎ ছায়াটার ভেতর থেকে ভেসে এলো একটা বরফ শীতল গলা, একটাই শব্দ। রুদ্র এক পা পেছানোরও সুযোগ পেল না। এক পলকে ছায়াটা ঠিক ওর সামনে এসে দাঁড়াল। একটা বরফ ঠান্ডা হাত রুদ্রের কাঁধে, আর সাথে সাথেই রুদ্র মাটিতে লুটিয়ে পড়ল। রিমি কোনো মতে রুদ্রকে টেনে গ্রামের দিকে দৌড়াতে থাকে, কিন্তু ছায়াটা ওদের পিছু ছাড়ে না। ডাক্তার এসে যা বললেন তা আরও অদ্ভুত। রুদ্রের শরীর ঠিক আছে, কিন্তু ওর আত্মা যেন ভয়ে হারিয়ে গেছে। এরপরেই গ্রামের বয়স্করা একটা পুরনো কাহিনীর কথা বলেন, এক বিধবার গল্প, যাকে ডাইনি অপবাদে পুড়িয়ে মারা হয়েছিল। মরার আগে সে নাকি অভিশাপ দিয়ে গিয়েছিল, আমার ছায়া এই গ্রামে হেঁটে বেড়াবে চিরকাল। আর রুদ্র, সে এখন সারাদিন চুপ করে বসে থাকে, শুধু মাঝে মাঝে ফিসফিস করে বলে। গোপালপুরের লোকেরা এরপর থেকে আর রাতের বেলা জঙ্গলের দিকে ভুলেও তাকায় না, কারণ মাঝরাতের সেই ছায়াটা এখনও হাঁটে, নিঃশব্দে, হয়তো নতুন কোনো শিকারের খোঁজে।